যেমন বেদের মধ্যে বলেছে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন মহাপুরুষ আসবে, এই পৃথিবীর মানুষ তোমরা যদি তার অনুসরণ করো তাহলে স্বর্গ পাবে। ওদের ভাষাটা এরকম, ইদম জন প্রস্তুত নরা সংশ্লিষ্ট বিশ্বতে ষষ্ঠী সহস্র নবতিংশ গৌরমা রসু দাদনায় দেশ বিষয় মমে শতাং নিষ্কান দর্শকে তিনি শতান্ন বর্তাং সহস্র দশগণা। তিনার নাম হবে মুহাম্মদ, তিনার 10 জন সাহাবী থাকবে এবং যখন শত্রুর আক্রমণ হবে তিনি 57 বর্তাং 313 জন তাকে সহায়তা করে রক্ষা করবেন, তিনি মুহাম্মদ। বর্ষনা রতসনী জিরত ইসমনা পুষ্পিস, তিনি সাত আসমান পাড়ি দিয়েছে সেই স্রষ্টার সঙ্গে সাক্ষাৎ করে সেখান থেকে তার নির্দেশ নিয়ে এসে পেশ করবেন পৃথিবীর মানুষের কাছে, তিনি মুহাম্মদ। লেখা আছে কোথায়? হিন্দুদের বেদের মধ্যে আজও লেখা আছে কলির অবতার অধ্যায়। এটা সত্য লেখা আছে, এটাকে পরিবর্তন করেনি। আবার ওরা যে পাঠা বলি দেয়, যে মন্ত্র পড়ে মুর্দা নস্য শংস অথর্ব হৃদয় মস্তিষ্ক তথব প্রয় রয় পব মন অবিশীর্ষত ততব অথর্ব শের দীপ্ক সমজ্জিত তত প্রাণ অভিরক্ষিত শির অন্য মত। পিতা যখন পুত্রকে বললেন, হে পুত্র, স্রষ্টা তোমার শের কামনা করছে, তখন তার সন্তান বললেন, হে আমার পিতা, আমার স্রষ্টা যখন আমার শের কামনা করতেছে, মস্তিষ্ক তদু আমি দিয়ে দিলাম আমার শেরকে। তখন স্রষ্টা অত্যন্ত খুশি হয়ে অন্য মাথা গ্রহণ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাণী এখনো তাদের গ্রন্থে ঠিক আছে, কিন্তু ঠিক থাকায় কি হয়েছে? ইসলামকে মানতে হবে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানতে হবে। এখানে প্রমাণ হলো কি, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা। ইসমাঈল আলাইহিস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ইন্নী রাআ ফিল মানামে আন্নী আযবাহু ফানজুরনি মাযা তারা, হে পুত্র, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করতেছি, কুরবানি করতে, তোমার কথা কি? তখন ছেলে বললেন, হে আমার পিতা, আমি ধৈর্য ধারণ করব, আপনি আল্লাহর রাস্তায় আমাকে কুরবানি করুন। সে কথাটাই সেই হিন্দু ধর্মের বেদের মধ্যে লেখা রয়েছে। তারা ধর্ম মানে বিধান মানে, আমাদের মুসলমানরাও ধর্ম মানে ওই বিধান মানে। যার কারণ কি অবস্থা হয়েছে যে আজকে মুসলমান সারা পৃথিবীতে, যে মুসলমান মাথা তারা দিয়ে উঠছে সারা বিশ্বে, আজকে দেখুন সারা পৃথিবীতে 57টা মুসলিম রাষ্ট্র, একের পর ইসলামী হুকুমত হচ্ছে। যেমন চেচনিয়ায় ইসলামী হুকুমত, আহলে হাদিস হুকুমত, বসনিয়ায় ইসলামী হুকুমত, আহলে হাদিস হুকুমত, সিরিয়া শিয়াদের প্রাধান্য ছিল, ওখানে এরদোয়ানের মাধ্যমে আহলে হাদিস হুকুমত।